সুজুকি জিক্সার মনোটন বাইকের অয়েল সিল নিয়ে যারা প্রবলেমে আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। মূলত অয়েল সিল কেটে গেলে আপনি এটিকে কিভাবে রিপেয়ার করবেন, রিপেয়ার করার সময় কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তার সবকিছুই শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তাই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে এই ভিডিওটি মূলত হচ্ছে আমার বাইকের অয়েল সিলটা কেটে যায় এবং সেটিকে আমি কিভাবে রিপেয়ার করেছি এবং কিভাবে কাটে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা লাস্ট আমার ভিডিওতে দেখেছেন যে আমি কিন্তু কুয়াকাটা ট্যুরে গিয়েছিলাম এবং সেখান থেকে আসার পরেই হচ্ছে আমার অয়েল সিলটা একদম কেটে যায়, যে কারণে এটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। কিন্তু এর আগে থেকে একটু একটু প্রবলেম ছিল, একটু একটু অয়েল লিক করতো, কিন্তু লং ট্রিপে যাওয়ার পর থেকে হচ্ছে কুয়াকাটা থেকে আসার পর থেকে আমার এই প্রবলেমটা খুব বেশি দেখা যায়। অয়েল সিলটা থেকে অয়েল খুব পরিমাণ লিক করতেছিল, যে কারণে আমি এটাকে চেঞ্জ করে ফেলি। তো এটাকে মূলত আমার একটি একটি টিভিএস শোরুমের সার্ভিসিং সেন্টার থেকে আমি এটাকে চেঞ্জ করছি। তো সেক্ষেত্রে আমার অয়েল সিলের জন্য আমাকে হচ্ছে দুইটা অয়েল সিলে আমি চেঞ্জ করে ফেলছি একসাথে। আমি এখানে একটু আপনাদেরকে বলি যে আপনাদের যদি কোনো একটা অয়েল সিল কেটে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই একটা অয়েল সিল চেঞ্জ করবেন না, একসাথে দুটা অয়েল সিলই চেঞ্জ করে ফেলবেন। সেক্ষেত্রে সুবিধা কি, আপনি যদি একটা অয়েল সিল কেটে যান, ওখানের অয়েল আপনারা জানেন যে যে সাসপেনশনের ভিতরে যে অয়েলটা থাকে এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো দুইটারই অবশ্যই চেঞ্জ করে নেবেন, না হলে কিন্তু একটা অপরটার সাথে অ্যাডজাস্টমেন্টটা ঠিকভাবে হবে না। পরবর্তীতে দেখা যাবে কিছুদিন পরে আবার আপনার অয়েল সিল আবারও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যখনই অয়েল সিল কেটে যাবে, দুইটা অয়েল সিলই একসাথে চেঞ্জ করে নেবেন, যেটা কিন্তু খুবই আপনার জন্য পরবর্তীতে আপনার জন্য খুবই ভালো হবে। তো সেজন্য আমি হচ্ছে দুইটা অয়েল সিলই চেঞ্জ করে নেব এখান থেকে। তো এখানে যাদের কাছ থেকে আমি কাজ করাচ্ছি এরা মোটামুটি খুবই ভালোই অভিজ্ঞ। আর আমি অয়েল সিলটা অবশ্যই যে অয়েল সিলটা নিয়েছি এটা কিন্তু একদম অফিসিয়াল যেটা আছে, মানে অরিজিনাল যেটা, সেটাই কিন্তু। তো এই অয়েল সিলটা আমি এখন যে আপনাদের সাথে এই ভিডিওটা, যখন আমি এই ভিডিওটা আপনারা দেখছেন, এর অনেক অনেক মাস আগে কিন্তু হচ্ছে আমি গত কোরবানির ঈদের সময় হচ্ছে কুয়াকাটা ট্যুরে গিয়েছিলাম, তারপরে এসে অয়েল সিল চেঞ্জ করছি। কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করছি আজকে প্রায় কয়েক মাস পরে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা জিক্সার বাইকের যে একটা প্রবলেম, আসলে এটা অয়েল সিল কেটে যায় ম্যাক্সিমাম টাইমে, দেখা যায় যে অয়েল সিলটা কেটে যায় একটু উঁচু নিচু রাস্তায় গেলে, আর ওখানে যদি বালি বা ধুলাবালি থাকে সেক্ষেত্রে অয়েল সিল কাটার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো আমাকে যে যে বিষয়গুলো চেঞ্জ করতে হয়েছে সেটা হচ্ছে আমাকে ফর্ক অয়েল, যেটা অয়েলটা থাকে ভিতরে, এটাকে চেঞ্জ করতে হয়েছে। আমার দুইটা চারটা মেবি অয়েল লাগছিল, চারটা অয়েলের কৌটা রাখছিল আর কি, আর দুইটা সিল আমি চেঞ্জ করছি। তো এখানে সম্ভবত অয়েল সিলে আমার 200 বা 250 টাকা সামথিং এরকম পড়ছে এক একটা। আর আর অয়েলগুলোতে আমার মোটামুটি 750 বা সামথিং এরকম একটা খরচ আসছে। তো মোটামুটি আমার অয়েল সিল এবং অয়েল আর সার্ভিস চার্জ সহ মোট বাইক ওয়াশ টোয়াশ সব কিছু দিয়ে আমার মোটামুটি হচ্ছে 1200 টাকার মতো খরচ পড়ছে এখানে। তো আপনারা এই মোটামুটি যারা পরিচিত বা শোরুম থেকে চেঞ্জ করলে মনে হয় এর থেকে আরও বেশি লাগতো আপনার। আমি যেহেতু কোনো সুজুকির অফিসিয়াল শোরুম থেকে চেঞ্জ করি নাই, সেক্ষেত্রে এটা একটু কম খরচ হয়েছে। তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন, যারা এটা চেঞ্জ করবে, টেকনিশিয়ান যারা চেঞ্জ করবে, তারা যেন অবশ্যই দক্ষ থাকে। দক্ষ না থাকলে কিন্তু আপনাকে এই অয়েল সিলের এই সাসপেনশনের এটা নিয়ে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হবে। তো অবশ্যই দক্ষ মেকানিকের কাছ থেকে লাগানোর চেষ্টা করবেন। তো আমি মোটামুটি এটা লাগানোর পরে এখন হচ্ছে আমি
ইউজ করতেছি, বেশ ভালোই সার্ভিস দিতেছে, আগের মতো কোনো প্রবলেম এখন দেখা দিতেছে না। তো মোটামুটি বেশ ভালোই লাগতেছে এটা চেঞ্জ করার পরে। তো চেঞ্জ করার পরে দেখেন বাইকের ফাইনাল লুক, ওয়াশ টাশ দেওয়ার পরে একদম নতুনের মতো চকচক করতেছে। তো আপনারা চেষ্টা করবেন বাইকটাকে একটু যত্ন করে রাখার জন্য, কারণ এখানে আপনাদের একটা শখের বিষয় থাকে, মোটামুটি অনেক ইনভেস্টমেন্ট থাকে। তো এটাকে যদি যত্ন করে রাখেন, ভালোভাবে চালান, তাহলে আপনি রিসেল ভ্যালুও ভালো পাবেন। তো আরও যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আমার যতদূর আহ, জানা আছে আপনাদের কাছে শেয়ার করতে বাইক রিলেটেড। তো মোটামুটি আমি বাইক নিয়ে ঘাটাঘাটি করতে করতে অনেক কিছুই মোটামুটি বাইকের খুঁটিনাটি সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গিয়েছে। তো আপনারা জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করছি আপনাদের হেল্প করবো। তো আমার বাইকটা অলমোস্ট প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। তো এখনও বাইকটাকে দেখলে একদমই নতুনের মতো লাগে। তো এটা সম্পূর্ণই মেনটেন করার ব্যাপার। আপনি যদি আপনার বাইকটাকে যথাযথভাবে মেনটেন করতে পারেন, মেনটেনেন্সের মধ্যে রাখতে পারেন, তাহলে অবশ্যই এটি ভালো থাকবে, অনেক দিন সার্ভিস দেবে আশা করি। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।